আজ সোমবার বিকাল ৪টায় অগ্নিদগ্ধ প্রথম আলো ভবন পরিদর্শন করেছেন গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লু খান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবির, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম ও কাজী হায়াত সহ প্রমুখ। অগ্নিদগ্ধ ভবন পরিদর্শন শেষে আবু হানিফ বলেন, গণমাধ্যম রাষ্ট্রের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরে, কিন্তু সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা বারবার হামলা ও নির্যাতনের শিকার হন। এ সময় তিনি আরও বলেন, মুক্ত সাংবাদিকতার তার অন্যতম প্রতীক হলো আপনার প্রথম আলো এবং ডেইলি স্টার। আমরা মনে করি যে বাংলাদেশের যে গণমাধ্যমের যে সাংবাদিকতা যে ইতিহাস, সেই ইতিহাসে প্রথম আলো এবং ডেইলি স্টার ওতপ্রোতভাবে জড়িত এবং তাদের যে সাংবাদিকতা এটা বাংলাদেশে একটা অন্যান্য মাত্রায় তারা সবসময় কাজ করে। কিন্তু আমরা দেখলাম যে গত কয়েক মাস আগে যে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর যে ধরনের হামলা হচ্ছে, এটা আমরা তখনও নিন্দা জানিয়েছি, এখনও নিন্দা জানাই, ভবিষ্যতে নিন্দা জানাবো। আমরা শুধু প্রথম আলো নয়, আমরা বিগত ফ্যাসিবাদের সময় দেখি যে আপনার দৈনিক সংগ্রামের অফিসে যিনি সম্পাদক ছিল তাকেও হেনস্থা করা ছিল, তার অফিসে সেখানেও হামলা করা ছিল। আমরা সবসময় যে কোনো সরকার আমলে হোক কিংবা ইন্টারিয়র গভর্নমেন্টের আমলে হোক, আমরা সবসময় মনে করি যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য সকল সময় সব সরকারকে কাজ করতে হবে এবং বর্তমানে যে নির্বাচিত সরকার রয়েছে তাকেও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। শুধু প্রথম আলো নয়, যে কোনো সংবাদ মাধ্যম আক্রান্ত হওয়া মানে প্রকৃত মুক্ত সাংবাদিকতা করতে এটা সবচেয়ে বড় বাধা। আমরা আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক আর কোনো ঘটনা ঘটবে না। সেজন্য সরকারকেও দায়িত্ব নিতে হবে, পাশাপাশি আমরা যারা নাগরিক রয়েছে এবং রাজনৈতিক দলের যারা রয়েছে তাদেরকেও দায়িত্ব নিতে হবে। কারণ সাংবাদিকতা হচ্ছে আপনার মানুষের যে প্রকৃত ঘটনা বা মানুষের যে জীবনের যে চিত্র, সেটা মূলত সাংবাদিকরাই তুলে নিয়ে আসে। কিন্তু আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সাংবাদিকরা তখন তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বারবার নির্যাতনের শিকার হয়, হামলার শিকার। বিশেষ করে এই ঘটনাটি ঘটে যখনই ক্ষমতাসীন মানে যারা ক্ষমতায় থাকে তাদের দ্বারা। আমরা আশা করি এই ধরনের প্র্যাকটিস থেকে বর্তমান সরকার বেরিয়ে আসবে এবং আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি তারাও বেরিয়ে আসবে। সাংবাদিকতার কাজ হচ্ছে মূলত প্রকৃত ঘটনাকে জনগণের সামনে তুলে ধরা। সেই জায়গা থেকে সকল গণমাধ্যমকে সবাইকে সহযোগিতা করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে কোনো ধরনের উস্কানিতে যেন কোনো মানুষ যেন সাধারণ মানুষ যেন কোনো ধরনের সংবাদ মাধ্যম কিংবা গণমাধ্যমের উপর হস্তক্ষেপ না করে এবং তাদের যে প্রকৃত স্বাধীনতা সেখানে যেন হস্তক্ষেপ না করে, আমরা সেটি আশা করি। এবং আজকে আমরা এটা পরিদর্শন করলাম। আমরা আমাদের দলের পক্ষ থেকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের একটি প্রতিনিধি দল আসছে। আমাদের এখানে রয়েছে আমাদের সাংগঠনিক সম্পাদক সুমন কবির, আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, এছাড়া রয়েছে আমাদের রবিউল ভাই এবং আমাদের যে কাজী হায়াত ভাই। আমরা এসেছিলাম, আমরা পরিদর্শন করেছি। আপাতত আমাদের এতটুকুই। নূর ভাই কিছু বলছেন নাকি এই বিষয়ে আপনাদের আজকে? জি, নূর ভাই আমাকে গত পরশু দিনই বলেছিল যে আমাদের একটি প্রতিনিধি দল, যেহেতু উনি প্রতিমন্ত্রীর দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, এই কারণে তার খুবই ব্যস্ততার সময় যাচ্ছে, ফলে তিনি আসতে পারছেন না। তিনি গত পরশু দিন আমাদেরকে বলেছিল যে আপনারা একটি প্রতিনিধি দল যান, গিয়ে সেখানে পরিদর্শন করে আসেন, বিষয়গুলো দেখেছেন। উনিও এই ঘটনা ঘটার পর কিন্তু উনিও একবার এসেছিলেন এখানে পরিদর্শনে। যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার 2 দিন পরেই উনি অবশ্যই এখানে পরিদর্শনে এসেছিলেন। আমার নাম হচ্ছে আবু হানিফ, আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং গণমাধ্যম সমন্বয়। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।